লপিক যেটা নতুন একটি মার্কেট। সো গাইস, আপনি এখানে আইডি ক্রিয়েট করে আপনি ব্যাকডোর ডিজাইন এখানে আপলোড করতে পারেন অ্যান্ড চাইলে পিকচার আপলোড করতে পারেন। যারা ফটোশপে ইন্টারেস্ট বা ছবি নিয়ে কাজ করেন তারা কিন্তু এখানে পিকচার আপলোড করতে পারেন, অ্যান্ড যারা ব্যাকডোর ডিজাইন আপলোড করে থাকেন তারা এখানে ব্যাকডোর ডিজাইন আপলোড করতে পারেন। সো গাইস, এটা অনেকটা ফিক বেস্টের মতনই। সো আমি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা লপিকে আইডি ক্রিয়েট করবেন। সো এটা আইডি ক্রিয়েট করতে হলে দুইটি স্টেপে করতে হবে, সেটা হচ্ছে নাম্বার 1 ন্যাশনাল আইডি কার্ড অ্যান্ড পাসপোর্ট। এই দুইটি ডকুমেন্টের মাধ্যমে আপনারা আইডি ক্রিয়েট করতে পারেন। ওকে, তারপর এখানে আপনার ফিওনার অ্যাকাউন্ট থাকতে হবে, অ্যান্ড আপনার বুক আইডির লিঙ্কটি এখানে দিয়ে দিতে হবে। প্রত্যেকটা ডকুমেন্ট আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে বিস্তারিত দেখাবো। তাহলে চলুন আমরা দেখে কিভাবে লপিকে আইডি ক্রিয়েট করতে হয়। তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। Hey guys, welcome to New Market. So guys, আজকে আপনাদের সাথে নতুন একটি মার্কেট নিয়ে আলোচনা করব এন্ড কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সে বিষয়ে বিস্তারিত আপনাদেরকে ইনফরমেশন দেব। অ্যাকাউন্ট মার্কেটটির নাম হচ্ছে লপিক। এটা অনেকটা ফিক বেস্টের মতন। ওকে, এখন আপনি যদি লপিকে আইডি ক্রিয়েট করতে চান, আপনার যে যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে আপনি আইডি ক্রিয়েট করতে পারেন, এন্ড আপনার কিন্তু পেওনার অ্যাকাউন্ট থাকতে হবে। পেওনার আইডি ক্রিয়েট করার সময় যে মেইল অ্যাড্রেসটি ইউজ করেছেন আপনি ওটি এখানে ইউজ করবেন। আরেকটি বিষয়, আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না থেকে থাকে বা আপনার পাসপোর্টও নাই, এই দুইটা ডকুমেন্টে আপনার একটা যদি না থাকে তাহলে আপনি কিভাবে আইডি ক্রিয়েট করবেন? আপনার ফ্যামিলির কোন একজন পার্সনের আইডি কার্ড দিয়ে ক্রিয়েট করবেন। তাহলে অবশ্যই সেখানে তার যে নাম আছে সে নামটি ইউজ করবেন। তার মানে ন্যাশনাল আইডি কার্ডে তার ন্যাশনাল আইডি কার্ড যদি আপনি সেই ডকুমেন্টটি যদি ফলো করেন তাহলে তার ন্যাশনাল আইডি কার্ড ডকুমেন্টে যেভাবে আপনার অ্যাড্রেসগুলো দেওয়া আছে আপনি ঠিক সেম ওইভাবে এখানে ইউজ করবেন। ওকে গাইস, ওকে, সো আমরা তাহলে এখন স্টার্ট করে ফেলি আইডি ক্রিয়েট করা। আর এটি হচ্ছে এখন লপিক। এখন আমরা এখানে আইডি ক্রিয়েট করে আপনাকে দেখাবো। ওকে গাইস, সো আপনি চলে আসবেন গুগলে এসে সার্চ দিবেন লপিক লিখে। সো lockpick.com lockpick লিখে .com দিয়ে দিলে আপনার সামনে এরকম একটি সাইট চলে আসবে। আসার পর আপনি এখান থেকে যে কর্নার লগ ইন এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দিলে আপনার এখানে একটা ডকুমেন্ট আসবে। যেমন গাইস, আপনি কিন্তু প্রতিদিন ঠিক পিকবেস্টের মতনই আপনি এখানে প্রতিদিন একটি ডিজাইন আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন। ওকে গাইস, সো তারপর আপনি যদি যেহেতু আমরা এখন আইডি ক্রিয়েট করব, সো আমরা সাইন আপে ক্লিক করব। ফার্স্ট অফ অল এখান থেকে আপনার ইউজার নেম, সো আপনি ইউজার নেম দিতে পারেন, মানে আপনার নামটা যা থাকবে আর কি, ইউজার নেম যেটা। সো আমি এখানে নামটি দিয়ে দিচ্ছি। সো এমডি ইমরান হোসেন। দেন আমি এখানে আমার একটা মেল অ্যাড্রেস ইউজ করব। তারপর এখানে একটি পাসওয়ার্ড দিবেন। ওকে গাইস, পাসওয়ার্ড একটা দিয়ে দিচ্ছি। কি পাসওয়ার্ড দেওয়া যায়? অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। যেমন আমি স্ক্রিনে কিছু শো করছি, এগুলোর রিকোয়ারমেন্ট অনুযায়ী দিয়ে দিবেন। নাম্বার দিবেন, লেটার অ্যাড করবেন এন্ড সিম্বল ইউজ করবেন। এগুলোর মাধ্যমে সবসময় পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। দ্যাটস ইট। সো আমি এখানে আরেকটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, দেন আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করব। ওকে গাইস, দেন সাইন আপ। ওকে গাইস, আমরা যখন সাইন আপে ক্লিক করব, সাইন আপে ক্লিক করার পর আমরা এই স্টার্ট মেনু থেকে এখানে ক্লিক করব, একটু ম্যাগের মতো এখানে, যেটাকে আমরা আপলোডিং প্রসেসও বলে থাকি। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন
বিকাম পিক বেসড ডিজাইনার কন্ট্রিবিউটর। ওকে গাইস, এরকম একটি আইয়ে চলে আসছে। ওকে দেখুন কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট। ওকে গাইস, সো গাইস এখানে আপনার আসার পরে এখানে ক্লিক করার পরে দেন আপনাকে এখানে নিয়ে আসবে। আপলোড প্রসেসিং ক্লিক করার পর আপনাকে এই কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে অপশনে নিয়ে আসবে। আসার পরে এখানে দেখুন বিভিন্ন কোশ্চেন আছে, বিভিন্ন প্রসেস আছে কিভাবে আপনি ডিজাইনগুলো আপলোড করবেন। দেন আপনি এখান থেকে দেখে নিতে পারেন এক একটা ডিজাইন, সো কিভাবে ডিজাইনগুলো দিতে হবে বা কোন কোন কোয়ালিটির ডিজাইনগুলো এখানে অ্যাপ্রুভ হয়। ওকে গাইস, এগুলো একটু দেখে নেবেন, একটা একটা করে দেখুন, অনেক ধরনের ডিজাইন, ফায়ার ডিজাইন। ওকে গাইস, এরকম অনেকগুলো ডিজাইন আছে, সবগুলো দেখে নেবেন। দেন কোশ্চেনগুলো, সো আপনি এগুলো এখান থেকে দেখতে পারেন। দেন লাস্ট কর্নার এখানে এসে জয়েন আসে ক্লিক করে দিবেন। আমি এখন জয়েন আসে ক্লিক করব, জয়েন আসে ক্লিক করবেন, জয়েন আস নাও। এখানে ক্লিক করার পরে এখন আমাদের সামনে চলে আসবে কিছু এগ্রিমেন্ট, মানে রুলস আর কি। যেমন দেখেন এখানে কি কি জিনিসগুলো আমাদের লাগবে। আমি ফার্স্ট অফ অল বলে দিয়েছিলাম নেম, তারপরে আপনার পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড, দুইটা যে কোনো একটা দিয়ে আপনি আইডি ক্রিয়েট করতে পারবেন। দেন এখান থেকে মেল অ্যাড্রেস, তারপরে হচ্ছে আপনার ফোন নাম্বার, কান্ট্রি, সিটি, তারপরে আছে বিগেস্ট এডিটিতে আপনি দেখা যাবে এখানে। ওকে, এগুলো লাগবে। তারপরে আসুন ফে ওনার, এখানে একটু নিচে আসি, আসার দেখুন ফে ওনার অ্যাকাউন্ট এগুলি অ্যাড করতে হবে। দ্যাটস ইট। এখানে বিভিন্ন রুলস দেওয়া আছে, এগুলো সবকিছু আপনি একটু দেখে নেবেন কিভাবে কাজ করতে হবে। ওকে, আমরা একটু নিচে আসি। আসার পরে আমরা এখানে ডাইরেক্ট নিচে চলে আসলাম। সো গাইস, আমরা একদম লাস্টে যখন নিচে চলে আসব, দেন আই অ্যাকসেপ্ট দ্য কর্পোরেশন এগ্রিমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একে নিয়ে চলে যাচ্ছে মেইন ফর্মে। এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্টেপ। ওকে, সো ফার্স্ট অফ অল এখানে আপনার নামটি ইউজ করবেন, পার্সোনাল ইনফরমেশন। ওকে, ফার্স্ট অফ অল আমরা এখান থেকে নাম লিখবো, ইউজার নেম। আপনি এখানে কি নামটি ইউজ করবেন বা আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে আছে। ওকে গাইস, এটা ফলো করবে। আপনার যদি এজের 18 নিচে হয় তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার যে ডকুমেন্টটি দেখে আপনি যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনি ক্রিয়েট করবেন, ওই ন্যাশনাল আইডি কার্ডে যে নাম আছে সেম নামটা এখানে ইউজ করবেন। দেন এখানে ইউজ করবেন আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটি আছে। তারপরে এখানে হচ্ছে আবার সেম নামটি, পাবলিক নেম, সো আমি এটা সেম নাম ইউজ করব। ওকে, আমরা এখানেও সেম নামটি ইউজ করলাম। তারপরে আমরা এখান থেকে আসি সিলেকশন করব কান্ট্রি বাংলাদেশ। সো আমাদের ডিভেলপ অবস্থা বাংলাদেশে দেওয়া আছে, আর কিছু সিলেকশন করতে হবে না। আপনার যেহেতু বাংলাদেশ, আপনি এখান থেকে আপনার যদি আপনি যে কান্ট্রি, আপনার কান্ট্রিটা এখান থেকে দ্যাটস সিলেকশন করে দিবেন, আর কিছুই না। সো আমরা এখানে আমাদের কান্ট্রি বাংলাদেশ সিলেকশন করে দিচ্ছি। তারপর আপনার সিটি, আপনি যেখানে থাকেন, সো আমার হচ্ছে লাক্সমিপুর। দেন আমরা এখান থেকে ফোন নাম্বার ইউজ করব। ফোন নাম্বার ইউজ করার পরে এবার আসলে আমাদের পে ওয়ানার, পে ওয়ানার অ্যাকাউন্ট, পে ওয়ানার এবং পেপাল দুইটা আছে। সো আপনার যে অ্যাকাউন্ট থাকে আপনি সেই অ্যাকাউন্টে এখানে ইউজ করবেন। সো আমার পে ওয়ানার অ্যাকাউন্ট আছে, আমি পে ওয়ানার অ্যাকাউন্টে এখানে সিলেকশন করলাম। আপনার যদি পে ওয়ানার অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে অবশ্যই পে ওয়ানার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন একটা ভিডিও দেওয়া আছে, আই বাটনে ক্লিক করলে একদমই আপনি স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন সেখানে। এন্ড উইদাউট লিংকেও আপনি করতে পারেন এবং লিংকেও করতে পারেন, দুইটাই আছে এখানে। ওকে, তারপর এখানে আপনি যেই অ্যাড্রেস, যেই মেল দিয়ে আপনি আইডি ক্রিয়েট করেছেন সেই মেলটি এখানে ইনপুট করব। সো আমি মেলটি দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট, আর কিছু না। আমি এখন মেলটি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার আসুন এখানে। ওকে, আসার পর আমরা এখানে চলে আসছি। দেন আমরা এখানে ইউজ করব মেল। এখানে আরেকটি মেল ইউজ করব, যে মেলের মধ্যে আমাদের আইডি, যে আমরা মাত্র আইডি ক্রিয়েট করার সময় যে মেলটি ইউজ করেছি সেই মেলটি এখানে ইউজ করব। এখানে একটি মেসেজ যাবে, দ্যাটস ইট। আপনি চাইলে এখানে আপনার ফেসবুক পেজ বা ফেসবুক আইডির লিংকটা হোম পেজটা এখানে দিতে পারেন। আপনি চাইলে এখানে আপনার ফেসবুক আইডি দিতে পারেন। এবার আসুন লাস্ট স্টেপ। লাস্ট স্টেপ এখানে আছেন আপনার ন্যাশনাল যে আইডি কার্ডটা ইউজ করেছেন, সো এখানে ওটা ইস্যু ডেটটি এখানে ইউজ করবেন। সো ইস্যু ডেট যেভাবে ইউজ করবেন তার একটি ফরম্যাট আমি আপনাদের দেখাচ্ছি। এভাবে দেখুন, এখানে প্রথম হচ্ছে ইয়ার, তারপর হচ্ছে আপনার মান্থ, তারপর হচ্ছে আপনার ডে। এভাবে আপনারা
ইউজ করব, দেন কপি, আমরা এখানে এটাকে এখানে ইউজ করলাম। ওকে, তারপর এখানে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডটি স্ক্যান কপি এখানে ইউজ করব। সো আমরা সিলেকশন করি কই যে আছে আলাদা। ওকে, দেন ওপেন। ওকে গাইস, এটা সাইজটা একটু বেশি হয়ে গেছে, 2 MB বেশি হলে কিন্তু এটা হবে না। সো আমরা এটা সিঙ্গেল ইউজ করে দেখি কি হয়। সো গাইস, এখানে কিন্তু সিঙ্গেল ইউজ করা যাবে না, সো আপনাকে পুরোটাই ইউজ করতে হবে, পুরোটা। সো আমাকে এখন এই পিকচারটা 2 MB করতে হবে। ওকে গাইস, আমরা এটাকে 2 MB করে নিচ্ছি। ওয়েল ডান গাইস, আপনি যখন এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডটি যখন আপলোড করবেন, অবশ্যই সেটা জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে হতে হবে, এন্ড সেটা সাইজ ম্যাক্সিমাম 2 MB বেশি হতে পারবে না, 2 MB বেশি হলে হবে না। সো আমরা এখন এটি আপলোড করব। আপলোড করলাম, দেন ওপেন হয়ে গেছে। সো এখন এটা আমাদের আপলোড করা হয়ে গেছে, দ্যাটস ইট। আমরা এখন কি করব? ওকে, আমাদের এখন এটা আপলোড হয়ে গেছে। এখন আমরা করব সিগনেচারটি এখানে আমরা ইনপুট করব। ওকে, সিগনেচারটি ওকে গাইস, আমাদের সবগুলো ডকুমেন্ট ইনপুট করা কমপ্লিট, ন্যাশনাল আইডি কার্ডও কমপ্লিট, দেন আপনার সিগনেচারটা এখানে ইনপুট করা কমপ্লিট। ওকে, দেন আরেকবার পুরোটা রিভিউ করে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনার নেম, তারপর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, তারপর হচ্ছে আপনার আবার সেম নেমটা পাবলিকলি যে নেমটা শো করবে, সো আপনি এটা এখানে ইউজ করবেন। তারপর কান্ট্রি, তারপর আপনার সিটি, লোকেশন, তারপর হচ্ছে আপনার পে ওয়ানার না পেপাল, সো পে ওয়ানার থাকলে পে ওয়ানার, তারপর হচ্ছে আপনার মেল অ্যাড্রেস, দেন আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং আপনার সিগনেচার। দেন এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। সো গাইস, এখানে আমি কিন্তু আবার ফেসবুকের লিংক ইউজ করি না, যার জন্য একটা ঝামেলা পড়ছে। সো এখন আমার ফেসবুকের লিংক ইউজ করতে হবে। ওকে, ওয়েল ডান গাইস, আমরা ফেসবুকের আপনার হোম পেজের লিংকটি এখানে ইউজ করে দিলাম। ইনপুট করার পর সবকিছু কমপ্লিট, দেন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। ওকে গাইস, দেন আমরা স্টার্ট আওয়ার ওয়ার্ক এখানে অপশনটিতে ক্লিক করব। এখন আমরা স্টার্ট আওয়ার ওয়ার্কে ক্লিক করব। স্টার্ট ওয়ার্ক নাও এই অপশনে ক্লিক করব। গাইস, ফাইনালি আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা কমপ্লিট। ওকে গাইস, আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এন্ড আরেকটি বিষয় হচ্ছে, আপনার প্রত্যেকটি প্রসেস আমি যেভাবে বলেছি, আপনার ন্যাশনাল আইডি কার্ড অ্যাকুরেট রাখার চেষ্টা করবেন এন্ড প্রত্যেকটা ডকুমেন্টগুলো। ওকে, আপনার যদি ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে আপনার ডাটা থাকবে, আপনি ঠিক সেম ডাটাটি ইনপুট করবেন। ওকে, এভাবে আইডিটি ক্রিয়েট করবেন। আর ক্রিয়েট করতে কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনি চাইলে আমার ফেসবুক পেজে লাইক দিয়ে দিতে পারেন এন্ড গ্রুপে লাইকটি জয়েন করতে পারেন। ওকে গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আর নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ডিজাইন আপলোড করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।